লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার লক্ষ্মীর ঘট। তাড়াতাড়ি করে দুধটা ফ্রিজ থেকে বের করে আনলো টুসি, সাথে বাদামি কফি কাপ। থরে থরে সাজানো বিস্কুটের কৌটো থেকে টোস্টটা বের করে আনলো, কারণ অভি এই সময় 1 কাপ গাঢ় দুধের কফি আর টোস্ট বিস্কুট খেতেই পছন্দ করে। তাতে অবশ্য কফির পরিমাণ 2 চামচ আর সাথে 1.5 চামচ চিনি। আগে হিসেবটা বুঝতে বেশ অসুবিধা হতো টুসির, কিন্তু এখন চোখ বন্ধ করে রপ্ত করেছে সবটা। কারণ সারাদিন অফিস করে এসে এই যত্ন মেশানো কফিটা সবার কাম্য। আর যখন টুসি বাড়িতেই থাকে আর এটুকু দেখে রাখতে ভালোবাসে টুসি, কিন্তু অভি এসব একদম পছন্দ করে না। ছোট থেকে হস্টেলে মানুষ হওয়ার জন্য সে বড্ড স্বাবলম্বী। রান্নাঘর পরিষ্কারে পটু এমন বউ বোধহয় চায়নি অভি। তাই জন্যই তো এত আয়োজন। খুব খুব শীঘ্রই টিং টং কলিং বেল বেজে উঠল, আর টুসি চোখ বন্ধ করে জানে এখন কটা বাজে, আর এটাও জানে কে এসেছে। বিকেল 6:30 নাগাদ একবার গা ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরে ঠাকুর ঘরে সন্ধে দিয়ে হালকা সাজে টুসি। চোখে কাজল আর গালে একটু ফেস পাউডার সামান্যই। আগে অবশ্য আরও সাজতো। মনে আছে বিয়ের পর যখন শ্বশুরবাড়ি যাচ্ছে বড় মামিমা বলেছিল, টুসি অমন দামি বর পেয়েছিস, আগলে রাখবি, না হলে পুরুষ মানুষের মন তো, ভালো ভালো রান্না সাজ এসব দিয়ে আটকে রাখবি। সেরকমই তো করছে টুসি, কিন্তু হলে কি হবে? অভি যেন কেমন ছন্ন ছাড়া, কোনো কিছুতেই টুসিতে মন নেই ওর। তাই চেষ্টা করে করে হাল ছেড়ে দিয়েছে। আজকাল তাই সেরকম সাজতেই ইচ্ছে করে না। আজই তো সাজেনি কিছু, চোখে কাজলটুকুও না। রান্নাঘরে একটু কাজকর্ম করবে বলেই ভুলে গেছে। তাতে অবশ্য অভির কিচ্ছু এসে যায় না। ফ্রিজের দরজাটা খুলে এসবই ভেবে চলেছে টুসি, আর এই ভাবনার ফাঁকে ভুলেই গেছে কেন ফ্রিজের কাছে এসেছিল। মনে পড়তেই তাড়াতাড়ি ওখান থেকে ম্যারিনেট করা ব্রোকলিটা বের করে নিল। আজ ব্রোকলি কাবাব করার ইচ্ছে আছে। অভির মুডটা এসে থেকেই বাজে থাকে। কফিটা খেয়েই মুডটা ঠিক হয়ে যায় অভির। তারপর দুজনে পাশাপাশি বসে এরকম রকমারি খাবার খায়। হয়তো কেউই কারোর সাথে খুব কিছু কথা বলে না, কিন্তু এই যে পাশাপাশি বসে দুজন দুজনের শ্বাসটুকু উপলব্ধি করে, সেটাও যেন খুব ভালো সম্পর্কটার শরীরের জন্য। টুসি নিজেও দেখেছে বাবা সারাদিন যেখানে থাক রাতে মায়ের সাথে একসাথে খেতে বসত। ঠাকুমা কাকা সবাই খেয়ে নিলে বাবা মা দুজনে বসত। কম কথা শুনিয়েছে ঠাকুমা টুসির মাকে এই নিয়ে, কিন্তু কিচ্ছুটি পরিবর্তন হয়নি। এরকমও শুনতে হয়েছে গ্রামের লোকজন নাকি হাসাহাসি করে রমেনের বউ প্রীতি দেখে। গ্রামে আছে এই বিষয়গুলো। টুসির বাড়িতে কোন দিন কি রান্না হচ্ছে, কোনটায় নুন কম হয়েছে, ওই পাড়ার সবাই প্রায় জানতো। অথচ এখানে পাশের ফ্ল্যাটটা যেটা মাঝে মাঝে খোলে সেটাই কে থাকে তা আজও জানে না টুসি। ব্রোকলিগুলো মশলার সাথে মিশে যেন সরেস হয়েছে আরও। এটা কাবাব হলে তো আরও সুস্বাদু হতো। অভি অবশ্য বলে এত খাটনির খাবারের দরকার নেই, একটু মুড়ি মেখে আনলেই হবে। কিন্তু টুসির যে ভালো লাগে বিভিন্ন রকম খাবার বানিয়ে অভির সামনে ধরতে। ভালো লাগে ওর মুখের অভিব্যক্তি তাড়িয়ে তাড়িয়ে উপলব্ধি করতে। আসলে এটা ঘিরেই তো টুসির স্বপ্ন বেড়ে চলেছে। দরজাটা খুলতেই অভি ঘরে ঢুকলো। টুসির খুব ইচ্ছে করে ওর হাত থেকে ব্যাগটা টেনে নিতে, ইচ্ছে করে একটু হাওয়া করতে, কিন্তু পছন্দ করে না অভি। ও বলে এগুলো নাকি বাড়াবাড়ি। বিয়ের 1.5 বছরের মাথায় এসে এখন বেশ বোঝে টুসি যে ওকে খুব মন থেকে বিয়েটা করেনি অভি। বাড়িতে ঠাকুমার আবদার ছিল সইয়ের নাতনির সাথে বিয়ে দিতে হবে। পাশাপাশি দুজনের গ্রাম ওদের, আর ঘটনাচক্রে দুজনে ঠাকুমাই সই। কোনো কালে হয়তো কথা দিয়েছিল দুজন দুজনকে। একমাত্র ছেলে রথিন মানে অভির বাবা তখন মাতৃ আজ্ঞা পালনের জন্য টুসিকে যেভাবেই হোক গছিয়ে দিয়েছিল অভির ঘাড়ে। সদ্য উচ্চ মাধ্যমিক শেষ হয়েছিল তখন টুসির। কলেজেও গেছিল 2-4 দিন। সেটা শুধু নাম কিনতেই দরকার ছিল না, কারণ ততদিনে বিয়েটা ঠিক হয়ে গেছিল ওর। তাই কলেজ নিয়ে খুব মাথা ব্যথা ছিল না।
শুধু MBA পাত্রের জন্য অন্তত এটুকু সম্মানের হোক যে পাত্রী কলে জেগেছিল। অভির ছবিটা যেদিন টুসি দেখেছিল সেদিনই ভালো লেগেছিল। বেশি মন কেড়েছিল ঠোঁটের চারপাশে এই খোঁচা খোঁচা দাড়িগুলো আর চশমা। প্রথম দিনের ভাবনাটা মাঝে মাঝে আসে টুসির, থমকে যায় সামনে সশরীরে অভিকে দেখে। আজও চোখ গেল অভির দাড়িতে, আজও আছে, কিন্তু আগের মতো সে আকর্ষণটা নেই। সেটা বয়সের ভারী হোক বা অনুভূতিহীন হয়েই হোক। খুব ক্লান্ত লাগছে দেখতে অভিকে আজ। পিঠে ল্যাপটপ ব্যাগের ভারে যেন নুয়ে গেছে শরীরখানা। কত বড় কোম্পানির মালিক, অথচ কি নিরীহ লাগছে। অভি অপছন্দ করবে না জেনেও ব্যাগটা পিঠ থেকে টেনে নিল টুসি। কিছু বলল না অভি। অন্যদিন হলে অনেক রকম কথা শোনায়ও, কিন্তু আজ কেমন যুদ্ধের শেষে হেরে গিয়ে বশ্যতা স্বীকার করা রাজার মতো লাগছে অভিকে। কিছু হলো কি? হ্যাঁ গো, অফিস ঠিক ছিল আজ? সব ভালো হলো তো? এই প্রশ্নটা বিয়ের পরপর খুব করত টুসি, কিন্তু অভি কেমন এড়িয়ে যেত। কখনো উত্তর দিত, কখনো দিত না। তাও জিজ্ঞেস করত টুসি, কারণ ও যে দেখেছে বাবা বাড়ি ফিরলে মা এভাবেই বাবার ব্যবসার খোঁজ নেয়। বলো না, কেমন কাটলো তোমার অফিস? প্রশ্নটা মাটিতে পড়ার আগেই রাগে ফেটে পড়ল অভি। কি জানতে চাও তুমি? কি বুঝবে তুমি? আমার স্টিল কোম্পানির বড় বড় লেনদেন তোমার মতো টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাশ করা মাথায় ঢুকবে কি? তোমার বাবার মতো মুদিখানার দোকান চালাই না আমি। কত হেডেক, কত প্রেশার, কত ওঠানামা তুমি কি বুঝবে? আছো তো রান্না আর খাওয়া নিয়ে। দিনের শেষে রান্না শেষ, লম্বা ঘুম। তাও তো রান্নার সব সরঞ্জাম আমি যোগান দিই। অভির শেষ কথাগুলো আর কানে ঢুকছে না টুসির। ওর চোখের সামনে ভাসছে ব্রোকলি রোস্ট। আজ প্রথম বানাবেও। কাল কত রাত অবধি এটা নিয়ে ভিডিওগুলো দেখলো। কেন সেদিন যে কাঁচা টমেটোর ভর্তা বানালো ওটা নিয়ে কম লেখাপড়া করেছে, তখন অভি কোথায়? ওর নাক ডাকার আওয়াজেই পাশে শুয়ে টমেটো ভর্তা বানানোর পরিকল্পনাটা মাথায় সাজাচ্ছিল টুসি। এটুকু পড়াশোনা চর্চা না থাকলে ও কিভাবে করবে স্বপ্ন পূরণ? কফি দাও, এটুকু বলেই সোফায় বসলো অভি। হাতের ব্যাগটা নিয়ে ভেতরে চলে গেল টুসি। কফির সবটা তৈরি করাই আছে, শুধু মেশানোর অপেক্ষা। খটখট শব্দে খুব জোরে জোরে চামচ নাড়াচ্ছে টুসি। মা বলতো কাজে আওয়াজ করা মোটেই ভালো লক্ষণ নয়, বড্ড অলক্ষীর চিহ্ন। কিন্তু কি করবে টুসি? বুকটা যে ওর ফেটে যাচ্ছে। এগুলো কি বলল ওকে অভি? এরকম টুকটাক শুনেছে ও আগে অনেকবার, কিন্তু এতগুলো কথা এমনকি বাবাকে নিয়েও বলল। চুপ করে শুনল টুসি। জবাব দিতে শেখেনি টুসি, ছোট থেকে বড্ড মুখচোরা। বাবাকেও দেখেছে মাকে টুকটাক বকতে, সেটাই বোধহয় নিয়ম, এটাই জানতো টুসি। তাই বলে এত কটু কথা? দেবে, সব জবাব দেবে, ও কাজে দেবে। এক ঝলকে চোখের সামনে এলো মস্ত একটা গোল। সাথে সাথে মনটা ভালো হয়ে গেল। আবার চামচ আর কাপে মন দিল টুসি। মনে পড়ল ফুলসজ্জার রাতে অভি বলেছিল, তুমি বড্ড পাকা মেয়ে তো, এই বয়সে পড়াশোনা না করে বিয়ে করে নিলে। প্রথম দিন মজার ছলে নিয়েছিল টুসি, কিন্তু তারপর আরও অনেকবার শুনেছে একই কথা। বারবার মনে হয়েছে টুসি বিয়েতে মত দিয়েছে বলেই বোধ হয় অভিকে বিয়েটা করতে হয়েছে। সব সময় ছোটদের মতো আচরণ করে টুসির সাথে। অনেকটাই বড় অভি টুসির থেকে। কে জানে কোনো বান্ধবী ছিল কিনা। ভাবনাটা আসতেই গলা বন্ধ করে কেঁদে ফেলল টুসি। মস্ত হা দিয়ে শুধুই গোঙানি, আওয়াজ যাতে না বেরোয় তাই এমন ব্যবস্থা। চামচটা আরও জোরে নাড়াচ্ছে যাতে ওর দুঃখের কোনো আওয়াজই বাইরে না যায়। অনেকক্ষণ ধরে চামচ নাড়তে নাড়তে কফি আর চিনির সাথে জল মিশে কেমন একটা ফোমের মতো তৈরি হয়েছে। একেই ডালগোনা কফি বলে বোধহয়। অনেক দেখেছি, ইউটিউবে চেষ্টাও করেছে, কিন্তু হয়নি। আজ কফির ওপর একটা মস্ত ফেনা দেখে কান্নার মাঝেও মনটা ভালো হয়ে গেল টুসির। ও তো বিকেলের দিকে আরেকটা কাউন্টার খুলতে পারে পাশাপাশি, এরকম বিভিন্ন কফির সাথে থাকবে নানা রকম স্ন্যাক্স। এই যেমন আজ ব্রোকলি করছে, আগের দিন বেবিকর্ন করেছিল, চিকেন, ফিশ, এসব তো দারুণ পারে টুসি। ভাবনাটা আসতেই আবার মেঘের ফাঁক দিয়ে রোদ উঠল। কফিটায় দুধ ঢেলে ভালো করে তৈরি করে ট্রেতে তুলল। চোখ দুটো ভালো করে মুছে নিল টুসি। কোনোভাবেই বোঝানো যাবে না টুসি কাঁদছে। অভি অবশ্য দেখবেই না ওর দুঃখটা। ও সব জবাব দেবে শুধু আর কটা দিন। সমীরদা দেখো না, 1050 যদি পারো দিতে। আরে 1 মাসে শোধ দেব,
ইন্টারেস্ট লাগলে নাও, কিন্তু আমার কোম্পানিটাকে বাঁচাও। আমি বাকিটা জোগাড় করেছি, শুধু ওইটুকুই আর পারলাম না। থমকে দাঁড়ালো টুসি। কি বলছে এসব অভি? ওর মতো ব্যবসায়ী মাত্র 50,000-এর জন্য ধার চাইছে? কি হয়েছে ওর? আরে বলছি তো, 1 মাসে আমি দিয়ে দেব। প্রায় 10-এর কাছাকাছি জোগাড় করেছি, আর 50 হচ্ছেই না। কাল 10টার মধ্যে লাগবে। মাস 6 ধরে এমন ওঠানামা চলছে, এটুকু না দিলে পুরো শেষ। মাস 6? কই কিছু বোঝেনি টুসি। আসলে বুঝবে কি করে? মাস 6 আগেও কি এমন ভালো ব্যবহার করতো যে বুঝবে? বলেই তো দিয়েছিল যে বিয়েটা অভির একটা ব্যাড ইনভেস্টমেন্ট। পারবে না? আচ্ছা রাখছি। এটুকু বলে ফোন রেখে মাথাটা ধরে বসলো অভি। দূর থেকে টুসি দেখছে, বড্ড কষ্ট হচ্ছে ওর এবার। এই মানুষটা সবসময় অহংকারী, প্রতাপশালী একজন মানুষ। একে এমন ভেঙে যেতে দেখতে পারছে না টুসি। কফির কাপটা সামনে টেবিলে রেখে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো টুসি, তোমার কি কিছু হয়েছে? অভি লাল চোখে তাকালো। এই বোধহয় ফেটে পড়বে আবার। ভয়ই লাগছে টুসির। ভয় না, এটা বোধহয় লজ্জা। 50,000 টাকা লাগবে। পারবে দিতে? অভির কথায় ফ্যালফ্যাল করে দেখছে টুসি। পারবে না যখন, যাও এখান থেকে। আজকের দিনটা তোমার সতীপনা দূরে রাখো প্লিজ। অভির এক কথায় চলে গেল টুসি। পালালোই বলা ভালো। মনে মনে হিসেব চলছে ওর। কাকু বিয়ের সময় 15 দিয়েছিল ফ্রিজ কেনার জন্য। ছোট মেশো 8, আর মানু দিদির 3, আর শিপ্রা পিসি। হয়ে যাবে বোধহয়। অবশ্যই টুসি লক্ষ্মীর ঘট আছে তো। ভাবনাটা আসতে দৌড়ে দোতলায় গেল টুসি। দরজাটা বন্ধ করে ওর আলমারি থেকে বের করে আনলো সব জমানো সম্পদ। অভির থেকে কথা শুনে শুনে আর পাড়া প্রতিবেশীদের থেকে রান্নার প্রশংসা পেয়ে পেয়ে স্বাবলম্বী হওয়ার স্বাদ জেগেছিল টুসির। ইচ্ছে ছিল বাইরে গ্যারেজের অতিরিক্ত জায়গায় জুড়ে রেস্টুরেন্ট খুলবে। সে অবশ্য অনেক দূরের ব্যাপার। অভি জায়গাটা দেবে কিনা সেটাও জানে না। আগে অবশ্য হোম সার্ভিস খুলবে। আগে রাতে রুটি আর তরকারি দিয়ে শুরু করবে, তারপর হোম ডেলিভারি, তারপর রেস্টুরেন্ট। অনেক সময় আছে। তাই তো রোজ রোজ অল্প অল্প দিয়ে ভর্তি করে অমন বড় লক্ষ্মীর ঘরটা। প্রায় ভরে এসেছে। সম্মানহানি হওয়ার থেকে বাঁচার একটাই পথ ছিল টুসির, এই হোম ডেলিভারি। কিন্তু এখন ওর জমানো সব যদি দিয়ে দেয় তাহলে কি করবে টুসি? কি করে স্বপ্ন পূরণ করবে? আর অভি, ওর এত প্রশ্নের উত্তর কিভাবে দেবে? অনেকক্ষণ দাঁতে দাঁত চেপে ভাবল টুসি। অভি তো কাউকে বলছিল যে 1 মাসে টাকাটা দিয়ে দেবে ফেরত, আর টুসির ইচ্ছে পয়লা বৈশাখে শুরু করবে সব। এই টাকাটা হাতে পেলে অভির থেকে ঘর পাওয়াটা সহজ হবে। আর তাছাড়া মাকে দেখেছে টুসি বারবার বাবার বিপদে এভাবে দাঁড়াতে। মা বাবা ছাড়া আর কে আছে ওর? ওরাই তো শিখিয়েছে কিভাবে জীবনযাপন করতে হয়। আর এই টাকা দিয়ে অভির বিজনেস দাঁড়ালে ভালো তো টুসিও থাকবে। মুখে যাই বলুক, মনে যতই বাচ্চা ভাবুক, আজ অবধি কোনো অযত্ন হতে দেয়নি অভি। বিয়েতে আত্মীয়রা যে এত টাকা দিল সে তো কাজেই লাগেনি। এসে থেকে টুসি দেখেছে গোছানো সংসার অভির। সবাই ভেবেছিল একা থাকে, নিশ্চয়ই ছন্ন ছাড়া, কিন্তু বেশ গোছানো অভি। ভাবনাটা আসতে নিশ্চিত মনে লক্ষ্মীর ঘট আর জমানো টাকার ব্যাগটা নিয়ে ছুটল টুসি। হাবাতে হাবাতে নিচে নামতে টুসি দেখল অভি তখনও কপালে হাত দিয়ে বসে আছে। নাও গুনে দেখো বলেই অভির সামনের সোফায় রাখলো মস্ত ঘট আর ব্যাগটা। চমকালো অভি, কি এগুলো? টুসি পিছিয়ে এসে দরজার কাছের চৌকিতে বসে পা ঝোলাতে ঝোলাতে বলল, গুনে দেখো। এত বড় ঘরে কত বসার জায়গা, কিন্তু টুসির এই শক্ত চৌকিটাই পছন্দ। লক্ষ্মীর ঘরটা দেখে দুদণ্ড ভাবল অভি, কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে বুঝে আর দাঁড়ালো না। খুলে ফেললো সোনার দোকানের লাল ভেলভেট ব্যাগটা, আর সেখান থেকে প্রায় 1030 পেল অভি। চোখমুখ বেশ খুশি, কিন্তু কোথাও যেন পুরুষত্বতে লাগছে, সেটা বোঝা যাচ্ছে অভির মুখ দেখে। সব টাকা 1 মাসে দিয়ে দেব, এই কথাটা না হলেও 5 বার বলল। ওদিকে চৌকি থেকে নেমে এসে তালা দিয়ে মাটি লক্ষ্মীর ঘরটা ভেঙে গুনতে বসেছে টুসি। মনে মনে বলেই যাচ্ছে, জয় মা লক্ষ্মী। 30-এর পর অলরেডি 15 হয়ে গেছে। এগুলো তো সব অভিরই টাকা। ও খরচ করতে দিত আর টুসি লক্ষ্মীর ঘটে ফেলতো। কিসের চাহিদা থাকবে ওর? এত কিছু যে না চাইতেই পেয়েছে। এত ভালো যে থাকবে স্বপ্নেও ভাবেনি টুসি। কিন্তু এই ভালো থাকার কি মানে যদি অভির মনই না পেল? এত টাকা জমিয়েছ? অভির গলাটা এবার বেশ পরিষ্কার। ওরও চিন্তা সরিয়ে মনটা ফুরফুরে হয়েছে। সব দিয়ে দেব 1 মাসের মধ্যে, আরও খাটবো আমি, বলেই যাচ্ছে অভি।
বল বোধহয় এখন টুসির দিকে। তাড়াতাড়ি বলটা হাতে নিয়ে বলল, শুধু টাকা দিলে হবে না, সাথে গ্যারাজের ঘরটাও দিতে হবে। আমি দেখেছি, গাড়ি রাখার পরও অনেক জায়গা আছে ওখানে। টুসির কথায় অবাক হলো অভি। কপালে ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করলো মেয়েটাকে বিয়ে করেছে ঠিকই বাড়ির কথা রাখতে, কিন্তু একদিনের জন্য বউয়ের চোখে দেখতে পারেনি অভি। কিভাবে দেখবে? পাক্কা 12 বছরের বড় অভি ওর থেকে। ওর মা বাবা এমন জোর করলো, আর পামেলা 4 বছর প্রেম করার পর বলল ও মুভ অন করতে চায়। কি দেখছো অমন করে? জিজ্ঞেস করলো টুসি। থতমত খেয়ে বলল অভি, কি করবে শুনি বাচ্চাটা ঘর নিয়ে? খুব রাগ ধরে এই বাচ্চা ডাকটা শুনলে। বাচ্চা ভাবো জানি, নিজের বউ ভাবো না জানি, কিন্তু স্বামীর বিপদে বউরা এভাবেই পাশে থাকে। বলেই হাতের শাখাটাতে প্রণাম করলো টুসি। হোয়াট ননসেন্স বলে উঠল অভি। টুসি হেসে বলল, ননসেন্স হলেও এটাই সত্যি। উঠে এলো এবার অভি, টুসির কাছে এসে বলল, এগুলো খুব বাজে যুক্তি। বর এলে বউ হাওয়া করবে, সারাদিন রান্না করবে, বরকে খুশি করবে, কিছু লাগে না এসব। বর বউ মানে হাতে হাত রেখে একে অপরের বিপদে পাশে থাকা, এই যেমন তুমি আজ করলে। অভির দিকে তাকিয়ে টুসি বলল, তুমি খুশি তো? অভি হেসে বলল, নিশ্চয়ই। টুসি বলল, তাহলে আমাকে তোমার গ্যারেজটা দাও, আমি হোম ডেলিভারি খুলবো। আমার রান্নার প্রশংসা করে নিচের ফ্ল্যাটে রনিতা বৌদি বুদ্ধিটা দিল। টুসি দেখল মুখটা কেমন গোমরা হয়ে গেল অভির। রেগে গেল কি? হোম ডেলিভারি খুললে কি ওর অসম্মান হবে? কিন্তু এটা যে করতেই হবে টুসিকে। রান্না যে ওর ভালোবাসা, ওর স্বপ্ন। রাগ করলে? জিজ্ঞেস করল টুসি। অভি কপাল কুঁচকে বলল, ভাবছি কোথায় তোমাকে একটা রেস্টুরেন্ট খুলে দেওয়া যায়। আমি তো এটাই চেয়েছি যে তুমি সারাদিন বর না করে নিজের জন্য বাঁচো, নিজের খুশিতে দিন কাটাও। বিয়েটা যখন হয়েই গেছে আমি তো থাকবই, তার জন্য অতিরিক্ত কিছু লাগবে না। অভির কথায় ইয়ে বলে লাফিয়ে উঠল টুসি। দুপাক ঘুরে নিল ঘরে। এই জন্যই বাচ্চা বলে ডাকে অভি ওর বউকে। হোক বাচ্চা, এটাই ওর লক্ষ্মী। কি সুন্দর নিজের ঘট খুলে বরের সমস্যা মেটালো। 50 হয়ে গেছে, বাকিটার না গুনে বলল, এটা আলমারিতে তুলে রাখো, আমি আরেকটা ঘট কাল এনে দেব, আমার লক্ষ্মীর ঘট। অনেকদিন ইচ্ছে ছিল অভির যে টুসিকে জড়িয়ে ধরে, কিন্তু অনুভূতিটা ঠিক সেরকম ভাবে আসতো না। কিন্তু আজ আর আটকালো না অভি নিজেকে। জড়িয়ে ধরল টুসিকে, একদম জাপটে বুকের মধ্যে রাখলো। হোক বাচ্চা, এই বাচ্চাটাকেই বড় করবে অভি ওর মনের মতো। একদিন এই বাচ্চাটাই আকাশ ছোবে, সেভাবে মানুষ করবে অভি। আগলে রাখবে, যত্নে রাখবে। এমন ভাগ্য সবার হয় না যে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।